যেরকম কর্ম দুনিয়াতে করে যাবেন সেই রকম কর্মের ফল আখিরাতে আপনার পেয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে বড় একটা আমাদের জামানায় মুহররমের কথা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা চমৎকার লজিক দিলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার, সবচাইতে আমাদের একটা ডিভাইস, যে আমাদের সমাজের মধ্যে একটা বিষাক্ত একটা ডিভাইস কাজ করতেছে, সবচাইতে আমাদের ঈমান হরণ করার সবচেয়ে মূল অস্ত্র যেটা আমাদের সমাজে ব্যবহার হচ্ছে, তার নাম হলো একটা টাচ মোবাইল। কি নাম বলেন? দাজ্জালের সবচেয়ে শেষ আপনার প্যানেলের এবং অ্যাপসের নাম হচ্ছে এই টাচ মোবাইল। দাজ্জাল বলেছে এবং শয়তান ইবলিস বলেছে, কিয়ামতের আগ পর্যন্ত নতুন আর কোনো প্ল্যান আর দরকার নেই। সর্বশেষ প্যাটার্ন হলো মোবাইল। কি বলেন? সর্বশেষ কি? মোবাইলের পরে আর মুসলমানের ঈমান হরণ করার জন্য নতুন কোনো প্রযুক্তির দরকার। মোবাইল তাহলে আমাদের কি ক্ষতি করে দিল? এই মোবাইল, একটা মোবাইল তার স্বামী স্ত্রীর গভীর মহব্বতের ভালোবাসাকে দূরত্ব করে দিল। আপনারা শুনলে অবাক হবেন, গ্রাম বাংলার মানুষ বুঝতে অনেক কষ্ট হতে পারে, আপনাদেরকে বোঝালে আপনাদের সম্ভব। একজন স্বামী স্ত্রীর গভীর ভালোবাসাকে দূরত্ব করে দিয়েছে মোবাইল। স্ত্রী মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমে যায়, স্বামী সারাদিন কর্ম করে এসে একবার মোবাইল টেলিভিশন দেখতে দেখতে একটু টিপতে ঘুমে যায়। স্বামী স্ত্রী যে একটা মধুর মিলন আলাপ এবং সংসার দাম্পত্য জীবন নিয়ে কথা বলবেন, তাদের পার্সোনালিটি শেয়ার করবে, শেয়ার করার মতন সময়ের মধ্যে একদম পাশের দাঁড়ায় দিয়েছে আমার মোবাইল। কথা বলুন ঠিক কিনা? সন্তান এবং বাবা মার মধ্যে গভীর পার্থক্য দেওয়ার দাঁড়ায় দিয়েছে মোবাইল। মোবাইলের পিছনে সন্তান সময় দিতে দিতে তার বাবা ভালো আছে কিনা, অসুস্থ আছে কিনা, বিপদে আছে কিনা, ব্যবসা নিয়ে টেনশন আছে কিনা, পরিবার নিয়ে টেনশন আছে কিনা, বাবা কষ্টের মধ্যে আছে না মা কষ্টের মধ্যে আছে, এর মধ্যে বিশাল একটা পাঁচিল তুলে দিয়েছে মোবাইল। সেই সন্তান বাবার খোঁজ নেওয়ার মতো সময় নেই। আবার বাবা মা যদি একটু সোশ্যাল হয়, দেখবেন সন্তানের খোঁজ নেওয়ার মতো সময় নেই এই মোবাইলের কারণে। কথা বলুন ঠিক কিনা? একটা মেয়ে পড়াশোনা করে, ছেলে পড়াশোনা করে, মোবাইল এমন একটা বিষাক্ত অ্যান্টিভেনাম ভাইরাস। এই ভাইরাসটা যারা গ্রহণ করে সমাজে আমরা চলাফেরা করতেছি, দেখবেন আপনার আমার যে গভীর পারিবারিক যে সম্পর্ক, ভালোবাসা, আল্লাহ রসুলের যে মহব্বতের ভালোবাসা তো বাদ দিয়ে দিলাম, আপনি আমার যে পারিবারিক মৌলিক ভৌগোলিক ভালোবাসা, এই ভালোবাসার মধ্যেও একটা বিশাল একটা পাঁচিল দাঁড় করাইছে এই মোবাইল। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি করজোর করে বলি, মোবাইল নামক বিষাক্ত জিনিস থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে। মোবাইল নামক এই বিষাক্ত জিনিস থেকে আমি যদি সন্তানদেরকে নেক্সট প্রজন্মকে যদি আমরা বিরত করতে না পারি, এই মোবাইল একদিন আপনি আমাকে, আমাদের সন্তান তো আমাদের সন্তান পরিবারকে আলাদা করে দিচ্ছে, একদিন না একদিন আপনাকে আল্লাহর সেই ঈমান থেকেও অনেক দূরে নিয়ে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? অনেক দূরে নিয়ে চলে যাবে, টের পাইবেন না, আপনি অনেক দূরে নিয়ে চলে যাবে। কত যুবক রাস্তাতে দেখে আসলাম, রাস্তার ধারে মোবাইল টিপতেছে, ও কিন্তু মুসলমানের সন্তান। আজকে মহারম যাচ্ছে না, সফর যাচ্ছে না, রবিউল আউয়াল যাচ্ছে না, রবিউল সানি যাচ্ছে, তার কোনো হুঁশ নাই। কথা বলুন ঠিক কিনা? এটা কিন্তু আপনি আমার কোনো না কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী সন্তানের কোন সন্তান সমাজে আসা নাই। আপনি আমি মেহেরবানি করে সন্তানগুলোকে যদি ইসলামের গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে কবুল করে নিবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনারা চেষ্টা করবেন এই মোবাইল নামক বিষাক্ত জিনিস থেকে যেন আমরা হেফাজত নিজে হতে পারি, আমাদের পরিবারকে করতে পারি। কথা বলুন ঠিক কিনা? মোবাইলের দুইটা দিকই রয়েছে, ভালো দিক যতটুকু রয়েছে তার থেকে 3% খারাপ দিক আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভালোবাসা যে জিনিসটা দূরত্ব করে দেয়, সেই বিষাক্ত জিনিস অস্ত্র নিয়ে আমাদের ঘোরা দরকার। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, আমাদের মসজিদের তাকায় দেখেন মহল্লাবাসী যে পরিমাণ আছেন তার চাইতে বেশি জামাতের লোক রয়েছে। তারা বিশ্ব নবীর
সেই রেখে যাওয়া সুন্নতের উপর আমল করতেছে অনেক দামি একটা নবী আনা কাজ নিয়ে তারা অনেক একটা ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে সফর করেছেন। তাদেরকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। হয়তো আমি বেশিক্ষণ তাদের সময় দিতে পারতেছি না, কিন্তু আমি তাদের জন্য মন থেকে দোয়া করব। মুরব্বীরা আমার জন্য দোয়া করবেন। আজকে একটা গনিমতের দিন, এই দিনে আপনারা বেশি করে এই মহল্লাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে দিয়ে নামাজি বানায় দেয়। চিল্লায় বলছি। আমি হাদিসের বর্ণনা থেকে একটি কথা বলি, দিনের একটি জামাত যদি যেই মহল্লায় একবার প্রবেশ করে, আল্লাহর নবী বলেছেন সেই মহল্লা, প্রত্যেকটা মহল্লার চারিদিকের যত কবরগুলো রয়েছে, এই কবরের মাইয়তগুলোর 40 দিনের জন্য কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। দিনের একটা জামাত যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতাগুলো নূরের পাখা তার পায়ের নিচে বিছায় দেয়, তার প্রতি কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এবং তার পায়ের মধ্যে যেগুলো ধুলাবালি লাগবে, অবশ্যই অবশ্যই এই ধুলাবালিগুলো লাগার কারণে আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অর্থ বলে যে পায়ে যদি জাহান্নামের আগুন স্পর্শ না করে আপনার শরীরে লাগবে, লাগবে না। এরকম একটা অনেক গুরুত্বপূর্ণ জামাত এই মহল্লাতে যে আজকের দিনে এসেছে, এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত। সকল আল্লাহুম্মা। আমাদের উচিত ছিল মহল্লাবাসী সবাইকে আসা। আসলে আজকের দিনের ফজিলত কেউ জানে না। মুহররমের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা আপনাদেরকে বলি। মুহররমের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 10 মুহররমের রোজা। এখন 10 মুহররমটা এত দামি কেন? হাদিসের বর্ণনা, 10 মুহররমে শুধু খালি বিশ্বনবীর জামানাতে দামি হয় নাই, আমাদের বিশ্বনবী আখেরি নবীর ভাষায় শুধু দামি হয় নাই, এটা ইসলামের শুরু লগ্ন থেকে এটা দামি। চিল্লায় বলেছে। এই 10 মুহররমের রোজাকে কেন্দ্র করে বুনি আদম থেকে শুরু করে যত পয়গম্বর নবী পৃথিবীতে এসেছে, সমস্ত নবী এই 10 মুহররমের উপর করে এই দিনটিতে রোজা রাখে। চিল্লায় বলেছে সুবহানাল্লাহ। এই দিনটিতে যদি একটি রোজা কেউ রাখতে পারে, আল্লাহ তাআলা বলেছে একটি বছরের গুনাহ মাফ হবে, একটি বছরের রোজা রাখার বেনিফিট তার অ্যাকাউন্টে দেওয়া হয়। চিল্লায় বলেছে সুবহানাল্লাহ। এখন এই দিনটাকে গনিমত মনে করে সেক্রেটারি সভাপতি সাহেব বলেছেন, তাহলে কি একটি রোজা না 2টি রোজা? হ্যাঁ, কেউ যদি শুধু 10 মুহররমের রোজা রাখে, তাকে কোনো ইসলাম বাধা দিবে না, তার জন্য রোজা হয়ে যাবে। 2টা রোজা যে রাখতেই হবে এইরকম কোনো কথা কোরআন হাদিসে আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় সফর করলেন, গিয়ে দেখেন সেখানে ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা যখন রোজা রাখতেছে, বিশ্বনবী নিজেই প্রশ্ন করলেন, তোমরা কেন রোজা রাখতেছো? এটা তো তোমাদের ধর্মের মধ্যে পড়ে না, তোমরা কেন এগুলো পালন করবে? ইসলামিক কৃষ্টি কালচার। ইহুদিরা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর জবানের সামনে উত্তর দিয়ে বললেন, এটা আমাদের পূর্বপুরুষের, এটা একটা গনিমতের দিন। এই দিনে আমরা শুধু রোজা রাখা কেন, আমাদের হিংসা বিবাদ যুদ্ধ বিদ্রোহকে শুধু আমরা স্টপ করে দিই একটি মাস। চিল্লায় বলে সুবহানাল্লাহ। যেখানে ইহুদি নাসারা তাদের যুদ্ধ চললে যুদ্ধ স্টপ, হানাহানি চললে হানাহানি স্টপ, এই দিনটাকে গনিমত মনে করে বিশ্বনবী সেখান থেকে ফিরে এসে সাহাবীদেরকে বললেন, সাহাবী, যেখানে ইহুদি নাসারা যে এই দিনের ফজিলত বুঝে রোজা রাখতেছে, আমরা মুসলমান হিসেবে তাদের নিচে থাকবো কেন? তাদের সমাদর্শ হবো কেন? তাদের উপরে আমাদের ইসলাম থাকবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আল্লাহ বাছাই রেখে আগামী বছর থেকে আমরা সকল সাহাবী সহ শোনো, আমরা 2টি করে রোজা রাখবো, হয় 9-10 অথবা 10-11। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর এই জবানের বার্তা আমরা মানার জন্য 2টি করে রোজা আমাদের রাখতে হবে। বুঝতে পেরেছেন? কেউ যদি একটি রোজাও রাখে, সে যে বিপদে পড়ে গিয়েছে এটা কখনো বুঝবেন না বা বলবেনও না। ঠিক আছে? এই যে একটা জিনিস ক্লিয়ার আপনাদেরকে করে দিলাম। এই দিনে 10 মুহররমে অনেক ইতিহাস রয়েছে। এক একটা ইতিহাস বললে এক একটা দিনের প্রয়োজন। অনেক ইতিহাস রয়েছে, তার মধ্যে থেকে আমি বলি যে হুসাইনের কারবালার ইতিহাস এখানে রয়েছে। অনেক লম্বা কাহিনী। শুধু তাই নয়, আপনারা বলেন যে হুসাইনের শাহাদত বরণে কারবালার সেই বিশাল কিছু ইতিহাস, এটাই তো আপনি জানেন, তা না। এই 10 মুহররম শুধু হুসাইন শহীদ হয় নাই,
ইসলাম পিপাসু, ইসলামকে মহব্বত করে, আল্লাহর এই কালেমাকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, এইরকম আরো প্রিয় মানুষ এই 10 মুহররম দিনে শাহাদত বরণ করেছে। তাদের মধ্যে নামের তালিকায় যাদের রয়েছে, 1 নম্বরে রয়েছেন এইরকম ভাবে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 10 মুহররমে শাহাদত বরণ করেছিলেন। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই 10 মুহররমে শাহাদত বরণ করেছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই 10 মুহররমের দিনে তিনিও শাহাদত বরণ করেছিলেন। এরকম ভাবে হোসাইন তিনিও এই 10 মুহররমের দিনে শাহাদত বরণ করেছিলেন। তাহলে শাহাদতের তালিকায় শুধু একজন নয়, ইসলামকে জয়যুক্ত করতে আরো একাধিক বহু বছরের মানুষ তার জীবন দিয়ে শাহাদত বরণ করেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ।